ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 20 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10-2-2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 19টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা নির্বাচনে দুজন প্রার্থী আছে, 75% ভোট আবার তাদের ভোট দিচ্ছে, যার মধ্যে আবার 2% হচ্ছে ভোট অবৈধ ঘোষণা করা হয়। একজন প্রার্থী 9261খানা ভোট পায়, যা ছিল বৈধ ভোটের 75%। তো সেক্ষেত্রে নির্বাচনে মোট কতগুলো ভোট নথিভুক্ত করা ছিল? ধরলাম যে এখান থেকে 100টা ভোট নথিভুক্ত করা ছিল, সেখান থেকে ভোট দিয়েছে কত না 75। এখন এর মধ্যে আবার কিন্তু 2% হচ্ছে অবৈধ, তার মানে নিশ্চয়ই এখানে 98% হচ্ছে এখান থেকে বৈধ। একজন প্রার্থী কত পাচ্ছে না 9261খানা ভোট পাচ্ছে, যা ছিল আবার বৈধ ভোটের 75%। মানে এর ওপর এটা, তার ওপর এটা, অর্থাৎ 75-এর ওপর হচ্ছে 98%, মানে 98/100, তার ওপর আবার 75/100, এইটা সমান কত 9261। এখন এখান থেকে আমাদের 100 মানটা বার করতে হবে। আচ্ছা দেখো, কাটাকুটি করি আমরা। 25 দিয়ে কালো বাছি, এখানে আমরা 3, এখানে কালো বাছি 4, এখানেও 3, এখানে হচ্ছে 4, 9 2 11, 6 17, 1 18, 3 দিয়ে যাবে এটা, 3 3 9, 0 3 আসছে 24, 2 3 7 21, 3 দিয়ে যাবে এটা 10, 1029, আচ্ছা 1029, 9 2 11 12, 7 দিয়ে যাবে কি এটা, 7 দিয়ে তো যাবে, 14 যাচ্ছে এখান থেকে, 7 দিয়ে গেলে 7 থেকে 7, 3 2 4 7 28, এখানে পাচ্ছি আমি 7 7 49, 7 দিয়ে গেলে পাচ্ছি আমরা 2, এখানে গেলে পাচ্ছি আমরা 21 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 2, অর্থাৎ এখানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 21 × 8 সমান হচ্ছে 168। আমার লাগবে কি এখানে মোট কতগুলো ভোট নথিভুক্ত করা ছিল, মানে 100-র মানটা লাগবে, তাহলে 100-র মান হবে এখান থেকে 16,800। এটাই হচ্ছে আমার এখানে ভোটের সংখ্যা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, cos x এর মান বলছে -3/5, যেখানে এক্সটা তৃতীয় পাদে থাকে, সেক্ষেত্রে sin x এর মানটা কী হবে? দেখো এইটা হচ্ছে ফার্স্ট পাদ, যেখানে সবাই পজিটিভ হয়, এখানে শুধুমাত্র সাইন আর কোসেক, এটা হচ্ছে সেকেন্ড পাদ, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড অল সাইন ট্যান কস, এটা হচ্ছে ট্যান, আর এটা হচ্ছে কস, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। এখন দেখো তৃতীয় পদ মানে হচ্ছে এইটা, যেখানে ট্যান আর কট হচ্ছে পজিটিভ একমাত্র, বাকি সবাই কিন্তু নেগেটিভ হয় এখান থেকে। তাহলে সাইন এক্সের মানটা যাই হোক না কেন, তার আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে। এখন দেখো কজ এক্সের মান কি বলছে এখান থেকে না 3/5, 3/5 মানে ভূমি বাই হচ্ছে অতিভুজ, যেখানে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে কত না 5, সেক্ষেত্রে লম্ব কত হবে, নিশ্চয়ই 4 হবে। আমরা জানি ভালো করে যে সাইন মানে কি বোঝায় না লম্ব বাই হচ্ছে অতিভুজ, মানে 4/5। তো সাইন এক্সের মানটা কত পেলাম -4/5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর দেখো আমি বললাম এক্ষুনি যে এখানে থার্ড পাদে আছে মানে মাইনাস হবে, শুধুমাত্র মাইনাস দেখে আমাদের অ্যান্সার হয়ে যায় কি অপশান ডি। এটা আবার বার করতেও হয় না, কারণ এখানে একটাই মতো মাইনাস এখানে আছে অপশান ডিতে। নেক্সট চলো, যদি একটা বর্গক্ষেত্রের একটা বাহু হয় 1/10 মিটার, সেক্ষেত্রে 4 মিটার বাহু বিশিষ্ট একটা বৃহৎ বর্গক্ষেত্রের মধ্যে এমন কতগুলো বর্গক্ষেত্রকে রাখা যাবে? সাপোজ ধরলাম এমন ছোটো ছোটো বর্গক্ষেত্র এনখানা রাখা যাবে, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল কত হবে না 1/10, তার হচ্ছে হোল স্কোয়ার। আর এখান থেকে সব থেকে বড়ো যেটা আছে তার ক্ষেত্রফল কত না 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এনের মানটা কত হবে এখান থেকে না 16 × হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমি 1600। এমন কিন্তু 1600খানা বর্গক্ষেত্র রাখা যাবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি গ্রাম থেকে পোস্ট অফিসে যায় 25 কিমি/ঘন্টা বেগে, হেঁটে ফিরে আসে 4 কিমি/ঘন্টা বেগে, সমগ্র যাত্রাপথ মিলিয়ে তার সময় লাগছে কত না 5 ঘন্টা 48 মিনিট। তাহলে বলছে গ্রাম থেকে পোস্ট অফিসের দূরত্ব কত? সিম্পল আছে, ধরে নাও এক্স, তাহলে এক্স যাচ্ছে 25 কিমি/ঘন্টা বেগে, সময় লাগছে কত না x/25, এক্স ফিরছে x/4 হচ্ছে সময়। তাহলে মোট সময় কত 5 ঘন্টা 48 মিনিট, মানে 48/60, 12 দিয়ে কালো আছে আমাদের থেকে 4, 5 29-এর 5 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে 100 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 4x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 25x পাচ্ছি, এখান থেকে আমরা 29-এর 5। দেখো এখান থেকে পাচ্ছি আমরা 29, আর 29 কেটে যাচ্ছে, এখান থেকে 100/5 পড়ে থাকছে, তাহলে 20। আচ্ছা এটা কিলোমিটার হবে, এই তো হ্যাঁ অপশান আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 20 কিলোমিটার। নেক্সট চলো, তো ওখানে বলছে এ বি এবং সি একই স্থান থেকে তারা যাত্রা শুরু করছে, একই পথ অনুসরণ করে। এ যাচ্ছে 60 কিমি/ঘন্টা বেগে, আর বি যাচ্ছে 75 কিমি/ঘন্টা বেগে, আর সি যাচ্ছে 80 কিমি/ঘন্টা বেগে। বি এর 5 ঘন্টা আগে এ যাত্রা শুরু করে, যাত্রাপথে বি ও সি যদি একই সাথে এ কে মধ্যে অতিক্রম করে যায়, মানে একই সাথে, ঠিক আছে, একই সময়ে,
একই সময়ে একে অতিক্রম করে যায়, তবে এর কতক্ষণ পরে সি যাত্রা শুরু করেছিল। দেখো দুটো পার্টে অঙ্কটা হবে। সাপোজ ধরো এইখান থেকে শুরু করছে, ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে। দেখো এখানে কী বলছে না, বি এর 5 ঘন্টা আগে এ যাত্রা শুরু করছে। তার মানে দেখো এ কতটা চলে গেছে, 60 × 5, তার মানে 300 কিমি কিন্তু সে চলে গেছে। এখন বিকে অতিক্রম করতে গেলে সময় লাগবে কত না, এই 300 কিমি অতিক্রম করবে কত বেগে, আপেক্ষিক বেগটা কত হবে না 75 - 60, অর্থাৎ 300/15, মানে এখান থেকে পাচ্ছি আমি 20 ঘন্টা, তাই না, 20 ঘন্টা অতিক্রম করবে। তার মানে দেখো ততক্ষণে কিন্তু এ 25 ঘন্টা কস করে গেছে, যেখানে বি কস করছে কত না 20 ঘন্টা, ঠিক আছে। এখন দেখো তাহলে এ 25 ঘন্টায় কতটা গেছে না, 25 × 60 এত কিমি। এখন দেখো এই যে ডিস্টেন্সটা হলো 1500 কিমি, এই 1500 কিমিকে কিন্তু সিকে অতিক্রম করতে কত সময় লাগে আগে আমরা দেখে নিই। দেখো কত সময় লাগে জাস্ট এই ডিস্টেন্সটা কভার করতে। তাহলে সির বেগ কত আছে এমনিতে, দেখো এখানে 80 আছে, 80 কিমি লাগছে, 80 কিমি, ঠিক আছে। তাহলে 80 কিমি দিয়ে যদি আমি ধরি যে টি সময় লাগবে, সময় যাচ্ছে কত না 1500 কিমি, ওকে। আচ্ছা দেখো তাহলে এখানে পাচ্ছি আমরা কত, এখান থেকে টির মান পাচ্ছি আমাদেরকে 1500 হচ্ছে, এখানে পাচ্ছি আমরা কত না 80 পাচ্ছি, 0 কাটে এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 75, 4, মানে এখানে পাচ্ছি আমরা দেখো 18 পূর্ণ মানে 18 ঘন্টা, 18 পূর্ণ 3/4 ঘন্টা, 3/4 মানে হচ্ছে এখান থেকে আবার 45 মিনিট। তার মানে দেখো সির পুরোটা মানে এই যে ডিস্টেন্সটা এ কভার করে বসে আছে, এইটা কভার করতে লাগছে কত 18 ঘন্টা 35 মিনিট। অথচ দেখো এর কিন্তু এই ডিস্টেন্সটা কভার করতে লেগেছিল কত না 25 ঘন্টা। এখন বলবে যে তোমরা 25 ঘন্টা কী করে এলো, দেখো আগে তো 5 ঘন্টা আগেই বেরিয়ে গেছে, আর দেখো এখানে বি ডিস্টেন্স লাগতে কত না 20 ঘন্টা, তার মানে নিশ্চয়ই 20 + 5 25 ঘন্টা এগিয়ে আছে। আমরা এখানে গুণও করেছি 25 দিয়ে। তার মানে সি কতক্ষণ বাদে শুরু করেছিল, ব্যাস এই দুটো টাইমকে বিয়োগ করলেই তো হয়ে যাবে। 25 ঘন্টা থেকে 18 ঘন্টা 45 মিনিট বিয়োগ করে দাও, তাহলেই তো হয়ে যাবে। এখান থেকে পাচ্ছি আমরা 15 মানে 19, আর এখানে পাচ্ছি আমি কত না 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা 15 মিনিট পর কিন্তু সি স্টার্ট করেছিল। অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। ভালো প্রশ্ন এটা। নেক্সট চলো, দেখো বলছি কিনা একটা সংখ্যার অর্ধেক 1/3 এবং 1/5 সমষ্টি সংখ্যাটি থেকে 12 বেশি, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি কত। ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, তাহলে এখানে কী হচ্ছে না x/2 + x/3 + x/5, এই থেকে যদি সংখ্যাটাকে বিয়োগ করি কত পাচ্ছি না 12 পাচ্ছি। তো এখান থেকে আমাদের হচ্ছে কত না 30 হচ্ছে, এখান থেকে আমাদের 30 মানে এখানে পাচ্ছি আমি কত না 15x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10x, এখানে পাচ্ছি আমি কত না 6x পাচ্ছি, ঠিক আছে। আর এখানে পাচ্ছি আমি 30x সমান হচ্ছে 12, 25, 6, 31 থেকে 30 বিয়োগ করা হয় x সমান দেখো 360, তাহলে এখানে x এর মান মানে 360 হচ্ছে আমার সংখ্যাটা। নেক্সট চলো, একজন স্টুডেন্ট একটা সংখ্যাকে বলছে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দিয়ে গুণ করে, তো গণনায় কত শতাংশ ত্রুটি বেরোচ্ছে। 3 আর 5-এর ধরা দেখো লসগু করলে পাচ্ছি আমরা 15। সাপোজ আমি 15কে গুণ করছি, 5-এর 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো পাচ্ছি আমরা এখান থেকে কত না 25 পাচ্ছি। তার পরিবর্তে এত দিয়ে গুণ করছি, মানে 15 × 3-এর 5, মানে এখানে পাচ্ছি আমি 9। দেখো 25 বেরোনোর কথা, এখানে কিন্তু বেরোচ্ছে কত আমার 9, তার মানে 16 মানে ত্রুটি আছে এখান থেকে। তাহলে 16 ত্রুটি হচ্ছে 25-এর ওপর, তাহলে সেখানে 100-এর ওপর কত 25 4-এ কাটে, 4 64 মানে 4 × 16 মানে 64% হচ্ছে আমার এখানে ত্রুটির পরিমাণ। নেক্সট চলো, একটা স্কুলে বলছে 2401 জন স্টুডেন্ট আছে, পিটি শিক্ষক তাদেরকে সারি ও স্তম্ভে সাজাতে চান। সারি সংখ্যা নির্ণয় করে যদি সারি আর স্তম্ভের সংখ্যা যদি একই হয়। সাপোজ এখানে রো হচ্ছে তোমার এক্স আর কলাম হচ্ছে এখানে এক্স, সেম, সেক্ষেত্রে মোট স্টুডেন্ট কত হবে না এটা গুণ হবে x², যার মান দেওয়া আছে কত এখান থেকে 2401। 2401 কার স্কোয়ার দেখে নাও একটু, 4-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 16, 801, 4-এর দ্বিগুণ হচ্ছে এখানে 899 মানে 49-এর স্কোয়ার, এটা 49-এর স্কোয়ার মানে এক্স এর মান পাচ্ছি কত এখান থেকে 49 পাচ্ছি, তাহলে সারি সংখ্যা কত হলো 49। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বৃত্তটি ব্যাসার্ধ কত যেখানে 35 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো θ/360 × 2πr সমান হচ্ছে এখান থেকে এ বা লেন্থ, এরিয়া লেন্থ, ঠিক আছে। এখন দেখুন দেওয়া আছে কত এখানে 35 সেমি দেওয়া রয়েছে এখানে বৃত্তচাপটা, থিটা মানে এখানে 60/360, 2π মঞ্চ থাক, এখান থেকে আমাদের এখানে 8টা বার করতে হবে, তাই তো। এখানে কাটছি আমরা, এখানে 6 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি, এখানে আমরা 3 পাচ্ছি, এখানে আর এর মানটা পাচ্ছি, এখানে আমরা 3/35 মানে 105 বাই হচ্ছে পাই, 105/π মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো,
এক ব্যক্তি বলছে 5,000 টাকা ব্যাংকে 5 বছর জন্য রাখছে, যাতে বার্ষিক 12% হারে সে সরল পেতে পারে। 5 বছর পর সে কত টাকা পাবে? দেখো ইন্টারেস্ট কত হবে দেখি আগে। এটা হচ্ছে আমার ক্যাপিটাল, আর ইন্টারেস্ট হবে কত এখান থেকে না 5,000-এর ওপর 5 বছরে 12% হারে বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে 5, দেখো 5 বারং 60 হচ্ছে 60, 5-এ হচ্ছে এখান থেকে 300 মানে 3,000, এখান থেকে পাচ্ছি 5,000 আর এখানে পাচ্ছি আমি 3,000, মোট কত হচ্ছে 8,000 টাকা পাবে। 8,000 টাকা, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক একই ভূমির ওপর এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে কোনটা? যদি একই ভূমিতে আর যদি একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ থাকে, সেক্ষেত্রে প্রপার্টি কী হচ্ছে না ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু এখানে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখানে অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। যদি এই একই কথা বলা থাকতো যে একই ভূমি এবং দুটো সামান্তরিক, সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে কিন্তু সামান্তরিক দুটো সমান হবে। ঠিক আছে, ত্রিভুজ আর সামান্তরিক তাহলে কী হবে না ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অপশন সি। নেক্সট চলো, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যেটি একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো এগুলো একটু মনে রাখতে হয়। দেখো 9801 এটা একমাত্র পূর্ণবর্গ সংখ্যা, যেটা হচ্ছে 99 স্কোয়ার এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো বৃহত্তম 4 অঙ্ক বলছে মানে নিশ্চয়ই সব থেকে, যদি আমি 100 স্কোয়ার করি কত হচ্ছে, 100 স্কোয়ার করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কিন্তু একমাত্র 99 স্কোয়ারটাই কিন্তু হবে কি 9801, যেটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। নেক্সট চলো, এই একটা কাজ বলছে একা 32 দিনে করতে পারে, বিকে সাথে নিয়ে এসে কাজটা 24 দিনে করতে পারে। যদি সি একা কাজটা 64 দিনে করতে পারে, সেক্ষেত্রে বি আর সি একত্রে কাজটা কতদিনে করতে পারবে? তাহলে এ কাজটা করছে হচ্ছে 32 দিনে, এ আর বি মিলিতভাবে করছে কাজটা 24 দিনে, সি একা কাজটা করছে হচ্ছে 64 দিনে। এখান থেকে আমরা এলসিএম করি, করে আমরা এখান থেকে টোটাল ওয়ার্কটা পাবো। 32 নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার মতো একমাত্র 3 আছে এখান থেকে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে একটা 2 নেওয়ার আছে এখান থেকে। তো এখানে পাচ্ছি আমি 192 পাচ্ছি। তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত? এখানে পাচ্ছি আমি 6, 24, এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3। এখন দেখো 8 থেকে 6 বের করলে পাবো এখান থেকে আমরা কি না বির এফিসিয়েন্সি, যেটা হচ্ছে 8 থেকে 6 বের করলে পাচ্ছি এখানে আমরা 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো বি প্লাস সির মিলিত এফিসিয়েন্সি কত? 3 যোগ 2 হচ্ছে 5। এখন একসাথে করলে টাইম লাগবে কত? মোট কাজ হচ্ছে 192, বাই হচ্ছে কত না 5 পাচ্ছি। ঠিক আছে, একটু ভাগ করে দেখে নাও। 3 5 15, 15 মানে 4, 5 8 40, 38 15, 2 এর 5, এত দিন লাগবে কাজটা শেষ করতে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3টে ক্রমিক রোড ক্রসিং আছে যাদের কী হয়েছে না ট্রাফিক লাইটটা প্রতি 35 সেকেন্ড, 42 সেকেন্ড এবং 90 সেকেন্ড অন্তর পাল্টে যায় যথাক্রমে। যদি লাইটগুলোকে এতটা মানে এই সময় সেট করা হয়, তাহলে একসাথে অন করার জন্য কতক্ষণ পর আবার তারা চেঞ্জ হবে? কিছুই না, এগুলোর আমরা এলসিএম করবো, তাহলেই হয়ে যাবে। এলসিএমটা করো, এটাই আমাদের অ্যান্সার হবে। এখান থেকে 35 মানে হচ্ছে এখান থেকে 5 × 7, 42 মানে হচ্ছে 7 × 6, 6 নিলাম এখান থেকে, 15 মানে হচ্ছে 6 × 15, তাই না? এটা মানে হচ্ছে 6 × 15 মানে 6 × 3 × 5, 6 নেওয়া হয়ে গেছে, 5 নেওয়া হয়ে গেছে, এখান থেকে 3 নেবো জাস্ট, 3 6 18, 5 90, আর 7 হচ্ছে এখান থেকে আমাদের 630 এত সেকেন্ড। এখন দেখো এখান থেকে আমরা কীভাবে ভাঙতে পারি, দেখো আমরা যদি এখানে 60 দিয়ে ভাগ করে, দেখো এমনিতেই কত হচ্ছে না 10 মিনিট 30 সেকেন্ড। দেখো 600 + 30, 630 হচ্ছে মানে 10 মিনিট 30 সেকেন্ড পরে কিন্তু তারা একসাথে আবার চেঞ্জ হবে, নর্মাল অঙ্ক। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সলভ করতে বলছে। 36 × 1/4 মানে এখানে পাচ্ছি আমরা 9 পাচ্ছি, 108 ভাগ 9 মানে পাচ্ছি কিন্তু আমরা 12 পাচ্ছি। আচ্ছা, 2 এর 5 × 3 3 পূর্ণ 1/4 মানে 2 এর 5 ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 13/4 পাচ্ছি। 2 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 13/10 পাচ্ছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 120, আর 13তে পাচ্ছি এখানে আমরা 133/10। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। আচ্ছা, এখানে 133 না 13 পূর্ণ 3/10 আছে, এটা করে দাও একই হবে। ঠিক আছে, এটা 13 পূর্ণ 3/10। নেক্সট চলো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বলছে 1000 টাকা কত সময় 1331 টাকা হবে। দেখো 10% মানে কী হয়ে যায় না 1 এর 10 টাকা বোঝায়, অর্থাৎ যদি পি হয় 10, তাহলে সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 11 হবে। এখন দেখো 10টাকে আমি এখানে আনছি কততে, 1000-এ আনছি, আর এই 11টা হচ্ছে কত এখান থেকে 1331। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের 10-এর কিউব করে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটাও তাহলে নিশ্চয়ই 11-এর কিউব এটা, অর্থাৎ মাথায় যেটা এটাই হচ্ছে আমার সময়, অর্থাৎ 3 বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 3 বছর পর কিন্তু এটা মানে 1000 টাকাটা হবে 1331 টাকা।
নেক্সট চলো, 340 টাকার বদলে 350 টাকায় একটা দ্রব্য বিক্রি করলে 5% লাভ বেশি হয়, সেক্ষেত্রে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দেখো পার্থক্য দেখো কত হচ্ছে এখানে, দেখো 10 টাকার পার্থক্য, অর্থাৎ 10 টাকার পার্থক্যর জন্য কি হচ্ছে এখান থেকে, 10 টাকার জন্য হচ্ছে কিন্তু এখানে 5% লাভ বেশি। তাহলে এখান থেকে আমাদের 100% মানে কত হবে এখান থেকে, জাস্ট 20 গুণ, এখান থেকে এটা 20 গুণ, তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা 200 পাচ্ছি, অর্থাৎ 200 মানেই হচ্ছে আমার এটা ক্রয় মূল্য। 100% মানেই হচ্ছে কি না, অপশান ডি, ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, দেখুন কী বলছে যে 100টা পর্যবেক্ষণে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলছে এখানে 40 ও 5.1 যতক্ষণে, কিন্তু একটা পর্যবেক্ষণ ভুল করে কি না 40-এর জায়গায় 50 নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সঠিক মিন এবং সঠিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো মিনটা তো সোজা আছে, এখান থেকে দেখো 40 প্রথমে ছিল মানে গড় ছিল 40, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমাদের কী হয়েছে না, একটা জায়গাতে 40-এর জায়গায় নিয়েছিলাম আমরা 50 নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে নিশ্চয়ই এখান থেকে কত এক্সট্রা নেওয়া হয়েছে না 10 নেওয়া হয়েছে এক্সট্রা। তাহলে এই 10টাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 10 এক্সট্রা আছে 100 জনের মধ্যে ডিভাইড করে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 40 মাইনাস 0.1 39.9, এইটা হচ্ছে আমাদের এখান থেকে সঠিক গড়, ঠিক আছে, বা সঠিক মিন। মিন কী করে লেখে দেখো, এখানে এক্সআই লেখে, আয়ের মান হচ্ছে এখান থেকে 1 থেকে ধরো 100 অবধি আছে, এটাকে আমি যদি 1/, করি তাহলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 39.9 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশনটা কী করে বার করবো, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কী করে বার করবো, দেখো এখান থেকে আমরা, দেখো এটা ফর্মুলা আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এমনিতে আমাদের মনে রাখতে হবে যে সিগমা দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে এটা হবে কি না √1/n, ঠিক আছে, এর আগে রয়েছে একটা এক্স আই তার স্কোয়ার, যেখানে আই হচ্ছে 1 থেকে 100, আর এইটা হচ্ছে আমাদের থেকে যে মিনটা আছে তার মিনের স্কোয়ার, এখান থেকে এইটা আমরা বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার ক্ষেত্রে। এখন এর মান দেওয়া আছে কত, এখান থেকে 5.1 দেওয়া আছে, আমি স্কোয়ার মানে রুটটা তুলছি, মানে এখানে হয়ে যাবে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে পাচ্ছি আমরা কত না 1/100 পাচ্ছি, এখান থেকে আই সমান 1 থেকে 100 এক্স আই এর হচ্ছে স্কোয়ার মাইনাস, দেখো এখানে সঠিক মানে আগে কত ছিল এটা দেখো, এটা কিন্তু আমাদের ইনকারেক্ট, যেটা আগে ছিল কত না 40 ছিল, তাহলে এইটা আমি 40 রাখছি আপাতত, ঠিক আছে। আচ্ছা এইটা আমি পাচ্ছি এখান থেকে, তার মানে দেখো আগে যেটা ছিল সেটা হচ্ছে কত ইনকারেক্ট ছিল, একটা ইনকারেক্ট মানে আই 1/200 এক্স আই এর স্কোয়ারটা কত হবে, দেখো এই 40 স্কোয়ারটা এপারে যাবে, মানে এখান থেকে পাচ্ছি আমি 1600 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি এখান থেকে 26.01 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কত হচ্ছে আমার এখান থেকে মানে 1626.01, আর দেখো এই যে তলায় 100টা আছে এটাও আমি এখানে গুণ করে দিচ্ছি, এটা ইন্টু 100 করে দিচ্ছি, তাহলে আলটিমেট এই পয়েন্টটা থাকবে না 162601, এটাই থাকছে, এটা কিন্তু আমাদের ইনকারেক্ট, এই যে যোগফলটা কিন্তু আমাদের সঠিক নয়, কারণ এখানে যে আমি গড়টা ধরেছিলাম গড়টাই তো ভুল ধরেছিলাম, তাই না, এখন আমাকে চেঞ্জ করতে হবে, তার মানে সেক্ষেত্রে কারেক্ট সামটা কী হবে, কারেক্টটা কী হবে, দেখো একইভাবে কী হবে এখান থেকে, দেখো আমরা এখান থেকে যেটা করছিলাম মানে এক্স আই এর স্কোয়ার যেটা হবে সেটা কি আই ইকুয়াল টু 1/200, দেখো আমাদের ছিল কত না 162601 ছিল, ঠিক আছে। এখন দেখো কী হচ্ছে এখান থেকে 162601 মানে তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে কী নিয়েছি, এখান থেকে নিশ্চয়ই আমি একবার 50-এর স্কোয়ার নিয়েছি, যেটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে, সেখান থেকে কত হবে না 40-এর স্কোয়ারটা আমার এখান থেকে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে, কারণ 40-এর জায়গায় এখানে 50 নেওয়া হয়েছিল, তাহলে 50-এর স্কোয়ারটা এখান থেকে বাদ দিতে হবে, আর 40-এর স্কোয়ারটা এখান থেকে আমরা অ্যাড করতে, কারণ এখানে তো স্কোয়ার করে নিয়েছি আমি এখান থেকে, তার মানে 162601 2500, আর এখানে পাচ্ছি আমি 1600, মানে দেখো 900-র একটা হেরফের হচ্ছে, যেটা আমি বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে না 1 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 1517, তাই তো 151701 পাচ্ছি হচ্ছে আমার এখানে, এইটা কারেক্ট যে সামটা আছে, ঠিক আছে। এখন কারেক্ট সাম পেয়েছি মানে তাহলে এখান থেকে আমি কী পাবো না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাবো এবার, ঠিক আছে, কী করে পাবো দেখো আমরা এবার কিন্তু কারেক্টটা করছি, ধরো আমি এটা হচ্ছে সিগমা ড্যাশ, যেটা হচ্ছে রুট করলে পাচ্ছি কত না 1/n, কারেক্ট সাম মানে এক্স আই স্কোয়ার আই ইকুয়াল টু 1/200, এখন হচ্ছে সঠিক যেটা আছে গড়টা আমি সেটা ইউজ করব, ঠিক আছে। এখন দেখো কী হচ্ছে এখান থেকে, দেখো 151701 এটা হচ্ছে আমার সামটা, বাই হচ্ছে এখানে 100 মানে 1517.01, এটা হচ্ছে আমার এখান থেকে এইটার মানটা, আর সঠিক গড় মান হচ্ছে 39.9, তার হচ্ছে এখান থেকে স্কোয়ার এটা, ওকে। এখন এইটা স্কোয়ার কত হয় দেখো 400 থেকে 1 বিয়োগ তার হচ্ছে স্কোয়ার,
যত কম তত স্কোয়ার, মানে এখানে একের স্কোয়ার করলে একই পাচ্ছি, যত কম তত কমিয়ে দেওয়া মানে 398 পাচ্ছি এখান থেকে, ইন্টু 4 করো, যেহেতু আমি এটা 400 বেসিসে করছি, 4 32 2 হাতের 3, 4 লং 36, 3 39, 9 হাতের 3, 3 4 12 3 হচ্ছে 15, 159201। এখন কিন্তু এখানে পয়েন্ট আসবে মানে 15 কত আসছে এটা 15 কত ঘরে পয়েন্ট আসবে, এটা 2 ঘর আগে পয়েন্ট আসবে। আচ্ছা পরে 1592.01, তাই তো, এটা বেশি আসছে না, একটা মিনিট দেখে নিই আমি, দাঁড়ো। এখানে এক্স আই স্কোয়ার মানে 39.9 স্কোয়ারটা পাচ্ছি এখান থেকে আমরা, 39 স্কোয়ার মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত 1626 থেকে এখানে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা, ঠিকই পাচ্ছি এখান থেকে বিয়োগ তো ঠিকই আছে 1604। আচ্ছা এখান থেকে 2500, আচ্ছা এইটা তো 16 ছিল, সরি এইখানে বিয়োগটা দেখো একটু ভুল হয়ে গেছে, এটা 16170 হবে, এবার হবে কোনো অসুবিধা নেই। তাই বললাম এটা বেশি, মানে এইটা তো বড় হবে না, নেগেটিভ যখন আমি বিয়োগ করছি রুটের মধ্যে, তো নিশ্চয়ই এটা বড় হবে। আচ্ছা তাহলে 1617.01 থেকে 1592.01 বাদ দিচ্ছি, দেখো 8 17 হচ্ছে 25 পাচ্ছি এখান থেকে, 25 মানে পাচ্ছি এখান থেকে কত আমরা 5, তাহলে এখান থেকে আমাদের যে অ্যাকচুয়াল বা কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানটা কত পাচ্ছি না 5 পাচ্ছি, তাহলে 5 আর হচ্ছে 39.9 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু টাফ অঙ্ক যেহেতু এখানে একটু ক্যালকুলেটিভভাবে করতে হচ্ছে, ঠিক আছে, বাকি এমনি সোজা আছে, মিনটা তো বার করাই যাবে এখান থেকে, তো মিন অনুযায়ী কিন্তু আমাদের হয় এ হতো নয় সি হতো। দেখো যদি তুমি এটা করতে না চাও পরীক্ষায় তাতেও কিন্তু করা যাবে, দেখো 39.9 এখানে আছে আর এখানে আছে, হয় এ হবে নয় সি হবে। এখন দেখো 40-এর জায়গায় নিয়েছি 50, যেখানে আমার 1 থেকে 100 কতগুলো পর্যবেক্ষণ, সেখানে মাত্র 10-এর জন্য পার্থক্য কত হতে পারে, এখান থেকে 5.1টা কি কখনো 50 হতে পারে নাকি 5 হতে পারে, কোনটা বলো, সেন্স কি বলছে না এটাই হতে পারে, তো এটাই অ্যান্সার হবে। যদি পরীক্ষা না করতে চাও সেক্ষেত্রে 100টা পর্যবেক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা এই পার্থক্যটা করতেই পারি যে জাস্ট 10-এর জন্য কিন্তু আমাদের খুব বেশি পার্থক্য হবে না, তাহলে 5-এর কাছাকাছি হবে, মানে 5.1-এর কাছাকাছি হবে, তো 5ই হচ্ছে এখানে অ্যান্সার। ওকে নেক্সট চলো, দেখো বলছে এখানে কিনা 20টা পর্যবেক্ষণের ভ্যারিয়েন্স হচ্ছে 5, প্রতিটা পর্যবেক্ষণকে বলছে 2 দিয়ে গুণ করা হয়, তাহলে লব্ধ পর্যবেক্ষণের ভ্যারিয়েন্সটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এমনিতে আমরা ভ্যারিয়েন্স মানে এখান থেকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে লিখি, সিগমা স্কোয়ারের মানটাই হচ্ছে 5, ঠিক আছে। প্রতিটা পর্যবেক্ষণকে যদি আমি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে নতুন যে ভ্যারিয়েন্সটা হবে তার মান কি হবে না, যাকে দিয়ে গুণ করেছি সে তার হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে আগের ভ্যারিয়েন্সের মানটা, ঠিক আছে। অর্থাৎ এখানে পাচ্ছি আমি 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 5, দেখো 2 স্কোয়ার ইন্টু 5 মানে হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এখানে যাই দিয়ে গুণ করো না কেন পর্যবেক্ষণকে তার স্কোয়ার ইন্টু আগের ভ্যারিয়েন্স হবে সবসময়, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে 3.14 ইন্টু 10⁻6-এর সাথে গুণের সাথে এটা কোনটার সাথে সমান হবে। দেখো এখানে দুটো শূন্য আছে, কেটে গেলে এখানে 314 ইন্টু হচ্ছে এখানে 4টে শূন্যর সাথে গুণ হয়ে যাচ্ছে, আর কী হবে এখান থেকে 314-র পাশে হচ্ছে আরও 4টে শূন্য, তো সিম্পল গুণ, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 90 মিটার এবং 40 মিটার মাপের একটা সুইমিং পুলে 150 জন ব্যক্তি ঝাঁপ দেয়, গড়ে একজন ব্যক্তি দ্বারা অপসারিত জল হচ্ছে কত না 8 ঘনমিটার হলে পুলটি জলের উচ্চতা কতটা বাড়বে। সাপোজ ধরলাম যে এইচ বাড়বে, সেক্ষেত্রে দেখো পুলটার আয়তন কী হবে 90 ইন্টু 40 ইন্টু হচ্ছে এইচ, আর দেখো এখান থেকে 150 জন ব্যক্তি কর্তৃক অপসারিত জলের আয়তনটা কত না 150 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আমাদের এখান থেকে। তাহলে এইচের মানটা কত হবে, দেখো 30 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 5, 8 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে 5 5 কাটলে এখানে পাচ্ছি আমি 1/3 মিটার। অপশান দেখো সব আছে কিছু না সেন্টিমিটারে আছে, তাহলে এখানে 100 দিয়ে গুণ করো, তাহলে 100/3 হচ্ছে সেন্টিমিটার, কারণ এখানে পাচ্ছি কত আমি 33.33 সেমি, সিম্পলি আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না 3:4, তাদের গসও কত না 4, তাদের লসও হচ্ছে কত। দেখো আমি ধরলাম এখান থেকে যে 3x আর 4x হচ্ছে দুটো সংখ্যা, এখন এদের মধ্যে একমাত্র মিল কি না x, যার মানটা হচ্ছে এখান থেকে 4, তার সংখ্যাগুলো কী কী হলো, একটা হলো 3 ইন্টু 4 হলো, একটা হলো 4 ইন্টু 4, তাহলে এলসিএম কী হবে এখান থেকে একটা পুরো লিখে নাও, 3 ইন্টু 4 লিখলাম, এখান থেকে নেওয়ার মতো আছে একমাত্র 4, 4 4 16 3 হচ্ছে 48, 48 হচ্ছে আমার এখানে এলসিএম। নেক্সট চলো 144/0.144 সমান 14.4/x হলে x এর মানটা কত হবে। 144 বাই, দেখো এটা লেখার সঙ্গে সঙ্গে আমি 144 লিখবো, আর তলায় দেখো রয়েছে কত না এখানে একের পিঠে কিন্তু 3টে শূন্য, যেটা আমি একদম ওপরে তুলে দিচ্ছি, দিলাম একের পিঠে 3টে শূন্য হয়ে গেল। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে, এটা 144 বাই হচ্ছে 10, তলায় হচ্ছে এখানে x আছে, এটা কাটে এখান থেকে,
দেখো তাহলে কী হবে, এখানে এক্সের মানটা কী পাচ্ছি এখান থেকে আমরা, এক্সের মানটা পাচ্ছি এখানে দেখো 144 বাই হচ্ছে একের পিঠে হচ্ছে এখান থেকে 4টে শূন্য, তার মানে এখানে পাচ্ছি আমরা কত না 0.0144। এইটাই হচ্ছে আমাদের এখান থেকে এক্সের মান, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার ওপর 1.5 বছরে বার্ষিক ও অর্ধবার্ষিক পর্বে চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কত হবে? ঠিক আছে, বার্ষিক এবং অর্ধবার্ষিক পর্বে সুদের পার্থক্যটা কত হবে? দেখো এমনিতে কত আছে, দেখো 1 বছরের ক্ষেত্রে হচ্ছে 4%, ঠিক আছে। আর দেখো বার্ষিক হয়ে গেল, মানে বার্ষিক হচ্ছে এইটা 4%, আর পরের যে 6 মাস, দেখো এটা 1 বছর আর হচ্ছে তার সাথে কত আছে না 6 মাস আছে এখানে, তো সেক্ষেত্রে দেখো এটা কত হবে না 4টা হয়ে যাবে, নর্মাল 2 হয়ে যাবে, মানে এখান থেকে আলটিমেট পাবো কত আমরা এখান থেকে না 6% পাচ্ছি এখান থেকে আমাদের এফেক্টিভ রেট। 6 না, এর সাথে আমাদের এটা মার্চ করতে হবে, 4 আর 2 মার্চ করলে পাচ্ছি এখান থেকে কত না 4 + 2, 4 ইন্টু 2 বাই হচ্ছে 100, তো এখান থেকে পাচ্ছি আমরা কত না 6.08%। এটা হচ্ছে আমাদের এখান থেকে এফেক্টিভ রেট যখন আমি এটা ধরছি বার্ষিকভাবে, ঠিক আছে। এখন বলছি কিনা অর্ধবার্ষিক পড়বে, সেক্ষেত্রে 4%টা কী হবে না 4% বাই 2 মানে 2% করে 3 বার হবে, 2% করে 3 বার হবে, একবার মার্চ করি 2 + 2 ইন্টু +2 × 2 বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি 4.04। এখন এর সাথে আবার এই 2 এর মার্চ হবে, মার্চ হয়ে কত হবে 4.04 + 2 + 4.04 ইন্টু 2 বাই হচ্ছে এখান থেকে 100, 6.04 প্লাস দেখো এখানে পাচ্ছি কত আমি 8.08। এখন এর আগে আরও 2 ঘর আগে পয়েন্ট যাবে, মানে 0.0808 যাবে, 0.0808 কত পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, এখান থেকে আমরা 0 12 1, এখানে পাচ্ছি আমরা এইটা 6.1208, ঠিক আছে। এখন দেখো আমি এইটার মধ্যে পার্থক্য দেখি কত, তা 6.1208 থেকে 6.08 বাদ দিলে কত পড়ে থাকছে এখান থেকে, দেখো 8 0, এখানে থাকছে আমার 4, এখানে থাকছে আমার 0, আর কি থাকছে না এখান থেকে 0.0408, এত হচ্ছে পার্সেন্টেজে কিন্তু পার্থক্যটা। এখন মেন যে টাকাটা বলেছে তার উপর এই পার্থক্যটা করে দাও, অর্থাৎ 408 তো বসছে এখান থেকে, তলায় রয়েছে এখান থেকে 4টে শূন্য, আর পার্সেন্টেজের জন্য আরও 2টো শূন্য, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের 3টে শূন্য এখান থেকে কাটা হয়ে গেল এখান থেকে আমাদের, ঠিক আছে। আচ্ছা গুণ করে দিয়ে এবার আমি 5 × 8 = 40, 5 × 4 = 20, 2040 বাই হচ্ছে এখান থেকে 3টে শূন্য, একটা শূন্য কাটে এখান থেকে, তাহলে 2.04, এটাই কিন্তু আমাদের এখান থেকে পার্থক্য। সাবধানে করতে হবে, একটু করলে কিন্তু হয়ে যাবে এটা, ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমি 6% ভেবেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো তোমার সিম্পল, কিন্তু না, এটা কম্পাউন্ডেই তো বলেছে, সেক্ষেত্রে আমাদের এটা মার্চ করতে হবে। মার্চ করার পর পেলাম কত এখানে 6.08, আর এখানে পেলাম আমি 6.1208, ব্যাস এদের মধ্যে বিয়োগ করার পরেই আমি এটা মেন যে টাকাটা আর আছে তার উপর হিসেব করলাম। নেক্সট চলো, a/2 = b/3 = c/5 হলে a + b + c/cর মানটা কত? কিছুই না, এখান থেকে সমানটা 1 ধরে নাও, তাহলে কী হবে এখানে এর মান 2, বির মান 3, সির মান হচ্ছে 5, বাই হচ্ছে সির মান 5, 5 × 5 = 10 বাই 5, মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, 2 হচ্ছে এখান থেকে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখুন বলছি কিনা একটা ঘড়ির মিনিটের কাঁটা 1.5 সেমি দীর্ঘ, 40 মিনিটে এটির শীর্ষ কত দূরে যাবে? সাপোজ ধরো এই হচ্ছে আমার ঘড়ি, কাঁটা ধরো সাপোজ এইখানে ছিল, এইখানে এসছে, ধরো এটা হচ্ছে 40 মিনিট, এদের মধ্যে গ্যাপটা কত না 40 মিনিটের গ্যাপ। এখন দেখো আমরা ভালো করে জানি যে 60 মিনিটে কিন্তু 360 ডিগ্রি ঘোরে, সেক্ষেত্রে 40 মিনিটে কতটা ঘুরছে না 360 বাই হচ্ছে 60 ইন্টু হচ্ছে 40, 60 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা কত না 240 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এইটা কিন্তু অনেকটা আমাদের সেই বৃত্তচাপ বার করার মতো না, যেখানে আমাদের 8টা বলে দিয়েছে কত না 1.5 বলা আছে, সেক্ষেত্রে মান কী হবে না θ/360 ইন্টু হচ্ছে 2πr, তাহলে 240 বাই 360, এখান থেকে 2 ইন্টু 3.14 এর মান চেয়েছে, এখান থেকে পায়ের মান বলেছে কত না 3.14, আর আর এর মানটা হচ্ছে এখান থেকে কত না 1.5, মানে হচ্ছে 3/2। দেখো 120 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 2/3 পাচ্ছি, এখান থেকে আমরা 2 ইন্টু 3.14 ইন্টু 3/2, 3 3 কাটে এখান থেকে, 2 2 কাটে এখান থেকে, দেখো 6.28 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার, এখানে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 5টা বর্গক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে কত না 24, 32, 40, 76 এবং 80।
আরও একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান, তার পরিসীমা কত হবে? সাপোজ ধরলাম যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রে বাহু হচ্ছে এ, তার ক্ষেত্রফল কত হবে না এ স্কোয়ার। এখন দেখো একটু মুখে মুখে করো, দেখো এইগুলো পরিসীমা আছে মানে 4 দিয়ে ভাগ করলে কী পাবো না প্রত্যেকটা বাহু পেয়ে যাবো এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমরা 6, তাহলে এখানে ক্ষেত্রফল বসাবো কত না 36 বসাবো, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা 8, তাহলে ক্ষেত্রফল কত হবে না 64 বসবে এখানে। এখানে পাচ্ছি আমরা 10, ক্ষেত্রফল বসবে কত না 100 বসবে। 4 19 পাচ্ছি এখান থেকে আমরা, 19 স্কোয়ার কত হয় এখান থেকে না 361 পাচ্ছি এখান থেকে আমরা, তাই তো? হ্যাঁ, তো এখান থেকে পাচ্ছি কত আমি 70, 30 হচ্ছে 100, মানে দেখো 561 পাচ্ছি এখান থেকে আমরা, 561 পাচ্ছি, তাই তো? আচ্ছা, রুট কি যাচ্ছে? এটা রুট তো যাচ্ছে না। আচ্ছা, আর একটা তো আছে এখানে, এই একটা আছে 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, মানে এর সাথে আরও 400 যোগ, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 561 আর 4 পাচ্ছি 961, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 31 স্কোয়ার। তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 31। তাহলে পরিসীমা কত হবে না 4 × 31 মানে হচ্ছে 124 সেমি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো একটু মুখে মুখে করতে হবে, সব যে লিখে লিখে করো মানে সময় চলে যাবে। এইগুলো মুখে মুখে ভাগ করো, করে এখানে স্কোয়ারগুলো বসাও, তাই তো হবে। নেক্সট চলো, একজন টেলারের কাছে বলছে 37.5 মিটার কাপড় আছে, সে কী করছে না 3 মিটার কাপড় থেকে সে 8টা টুকরো তাকে করতে হবে, তাহলে তার কাপড় থেকে সে কতগুলো সে করতে পারবে? দেখো কী হচ্ছে এখান থেকে 3 মিটার কাপড় থেকে হচ্ছে 8টা টুকরো, তাহলে এখান থেকে 1 মিটার কাপড় থেকে হবে এখান থেকে 8/3, তাহলে 37.5 থেকে কত হবে? সিম্পল 8/3 × 37.5, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12.5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 100 পাচ্ছি, 100টা করতে পারবে, 100টা টুকরো সে করতে পারবে। ওকে, নেক্সট চলো, 85-এর থেকে কম সমস্ত জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। মানে দেখো 2 থেকে শুরু করতে হবে, 2, 4, 6, 8 করে লাস্ট হবে কত এখান থেকে আমাদের 84 হবে এখান থেকে, তাই না? 84 হচ্ছে আমার এখানে লাস্ট জোড় সংখ্যা। 2 কমন তুলে পাচ্ছি এখান থেকে আমরা 1, 2, 3, 4 এই করে করে দেখো লাস্টে আসছে কত না 42। তাহলে মোট নাম্বার কত আছে এখান থেকে দেখো না n হচ্ছে কত এখান থেকে না 42। এখন এদের সমষ্টি কী হবে না n × n+1 বাই হচ্ছে 2 হয়, তাহলে এখানে 42 × 42 + 1 বাই হচ্ছে 2, 2 2 কাটে এখান থেকে, তাহলে 42 × হচ্ছে 43, 43 × 2 মানে পাচ্ছি আমরা 86-এর 6, হাতে থাকছে এখানে 8 থাকছে, 4 × 43 মানে পাচ্ছি এখান থেকে আমি 3, 4, 12, 2 হাতে 1, 16, 17, 172 আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 180, মানে 1806 হচ্ছে আমার এখানে যোগফলটা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটা সংখ্যা এক্স যাকে 7 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাওয়া যায়, অন্য একটা সংখ্যা ওয়াই যাকে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ পাওয়া যায়, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াইকে 7 দিয়ে ভাগ করা হলে কত ভাগশেষ হবে? সাপোজ এক্স হচ্ছে সেই সংখ্যা, তাকে 7 দিয়ে ভাগ করছি, আমি পাচ্ছি এখানে ওয়াই 1 হচ্ছে ভাগশেষ। সাপোজ ধরলাম পি হচ্ছে এখানে ভাগফল, তাহলে এখান থেকে 7p + 1 সমান হচ্ছে এক্সের মানটা। একইভাবে 7 দিয়ে আমি ওয়াইকে ভাগ করছি, ভাগশেষ পাচ্ছি কত না 2। সাপোজ ধরলাম এখানে কিউ হচ্ছে এখানে ভাগফল, তাহলে কী হবে এখান থেকে 7q + 2 সমান হচ্ছে ওয়াই। এখন এই দুটোকে যোগ করো, এক্স প্লাস ওয়াই যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 7 × p + q প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 3। এখন দেখো যদি আমি এক্স প্লাস ওয়াইকে 7 দিয়ে ভাগ করি, দেখো এই পার্টটা তো আমার ভাগ মিলে যাচ্ছে, কারণ এখানে 7 কমন আছে, যাবে না কোনটা এই জায়গাটা, তাহলে একমাত্র ভাগশেষ থাকবে কোনটা 3 থাকবে ভাগশেষ, আর কী বা থাকবে 3 হচ্ছে ভাগশেষ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ভাগই যাবে না। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে প্রদত্ত টেবিল অনুযায়ী বলছে দুটো ক্রমিক বছরে কতগুলো স্কুল 15টি গোল্ড মেডেলের কম মেডেল জিতেছে। দেখো এগুলো কিন্তু সব আমাদের কী দিয়েছে এখানে না গোল্ড মেডেল যেটা দিয়েছে, বিভিন্ন স্কুল প্রতি বছরে যে গোল্ড মেডেল জিতেছে সেটা আমাদের দিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো দুটো ক্রমিক বছরে কতগুলো স্কুল বলছে এখানে 15টি মেডেলের কম জিতেছে। দেখো স্কুল এ দেখো এখানে দেখো 13, এখানে দেখো 16, ক্রমিক বছরে তো হচ্ছে না এটা। আচ্ছা দেখো 15টা, এখানে দেখো 15 আছে, এখানে আছে কত না ক্রমিক নেই, পরপরটা নেই এটা। আচ্ছা 14 দেখো ক্রমিক মানে হচ্ছে পরপর, দুটো ক্রমিক বছর মানে পরপর সাল হতে হবে। 16, 9 নেই। আচ্ছা এইটা দেখো স্কুল ডির ক্ষেত্রে দেখো একবার দেখো 2002-এ পেয়েছিল 8টা, 2003-এ পেয়েছিল 14টা, তাহলে একটা স্কুল তো পেলাম এখান থেকে। আবার দেখো স্কুল ই দেখো এখানে পেয়েছিল 5টা, এখানে পেয়েছিল 12টা, দেখো দুটো পরপর বছরে কিন্তু 15 থেকে কম, তাহলে এখানে দুটো স্কুলই পাচ্ছি এখান থেকে আমরা। অপশান এ হচ্ছে এখানে কারণে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পাঁচটা বলছে বার্ষিক কৃষি চাষ দেখানো হয়েছে,
যেখানে মোট উৎপাদন কত এখান থেকে 8100 টন, সেক্ষেত্রে ধান উৎপাদন কত হবে? ধান দেখো 40 ডিগ্রি মানে হচ্ছে 40/360 ইন্টু হচ্ছে 8100, 9 81/9 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 900 টন পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত টেবিলে বলছে 1 থেকে 5 কোনটির সর্বোচ্চ বৃদ্ধির হার আছে? 1 থেকে 5 সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে কোনটা? তো দেখো এখান থেকে গোল্ড দেখো 24 ছিল, হয়েছে কত এখান থেকে না 85, মানে দেখো এখান থেকে 16, 24 ইন্টু হচ্ছে 100, দেখো 24 দুগুণ 38 হচ্ছে প্রায়, আচ্ছা পরে দেখছি এটা 103, এটা হচ্ছে 87, মানে দেখো এখান থেকে পাচ্ছি 13 3 16, 16/হচ্ছে 87 ইন্টু হচ্ছে 100। দেখো 12 থেকে 54 দেখো পাচ্ছি এখান থেকে কত আমরা 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 4, এখানে দেখো 12 পাচ্ছি ইন্টু হচ্ছে 100। আচ্ছা আর দেখি এটা দেখি আমরা, এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমি 4, 27। দেখো জাস্ট এইটুকুকে ভাগ করো, দেখো 24 দুগুণে 48 মানে 2 পয়েন্ট সামথিং আসছে না? এখানে দেখো তো খুবই কমে আসছে, এটা বাদ দাও। দেখো এইটা দেখো 3 পয়েন্ট সামথিং, তারপরে দেখো সব থেকে বেশি কিন্তু কপারেই হবে। আর দেখো এইটাও দেখো কিন্তু আমাদের এখানে 2 যাচ্ছে না, 1 দিয়ে যাবে এটা, তার মানে দেখো সব থেকে বেশি কিন্তু কপারেই আসছে। কপার মানে দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। জাস্ট এইটুকুকে মুখে মুখে ভাগ করে দেখো, দেখো 3 বারং 36 আসছে, তাই না? এখানে দেখো 24 48 আসছে, তাহলে একমাত্র 3 পয়েন্ট সামথিং এইখানে আসছে, তার মানে কপারটাই বেশি হবে। নেক্সট চলো, আর লাস্ট অঙ্ক এটা বলছে কি না 2 বন্ধু অনিতা এবং সুমিতার নাম্বার দেখানো হয়েছে, মোট নম্বরের সাপেক্ষে তাদের শতকরার পার্থক্যটা কত? আচ্ছা দেখো এখানে এইটা হচ্ছে অনিতার নাম্বার, এটা হচ্ছে সুমিতার নাম্বার। দেখো মোট দেখো এখানে পাচ্ছি কত না 120 পাচ্ছি, 120 আর 30 পাচ্ছি এখান থেকে 150, আর 45 মানে পাচ্ছি এখান থেকে 195 পাচ্ছি এখান থেকে আমরা। মোট নম্বর কত দেখো এখান থেকে 200, 300-র মধ্যে হচ্ছে এইটা। আর এইটা দেখো পাচ্ছি এখান থেকে কত না 130 পাচ্ছি এখান থেকে আমরা 130, আর এখানে পাচ্ছি আমরা 90, আর 10 হচ্ছে 110, তখন 240 পাচ্ছি এখান থেকে আমরা 240, এটাও কিন্তু আউট অফ হচ্ছে 300। তাহলে দেখো পার্থক্যটা কত হবে এখান থেকে, জাস্ট এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স করো কত হয়, দেখো এখান থেকে পাচ্ছি আমরা 45-এর ডিফারেন্স। 45 আউট অফ হচ্ছে 300 ইন্টু হচ্ছে 100%, কত হয় না 3, 45/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 15% পাচ্ছি। 15% মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো যদি বলো যে কী করে এটা হলো দুম করে, দেখো এমনিতে এর পার্সেন্টেজ কী করে বার করি আমরা, 195 হচ্ছে 300 ইন্টু হচ্ছে 100%, এর ক্ষেত্রেও তাই 240 হচ্ছে 300 ইন্টু হচ্ছে 100%। এখন আমি কী করলাম, জাস্ট বিয়োগ করলাম, করার পর দেখো কমন তুললাম এখান থেকে, তার মানে আলটিমেট সেই 240 আর 195 মধ্যে বিয়োগ 300 ইন্টু হচ্ছে 100%, যা হয় তাই 15% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।